আমি প্রায় উর্দু ভাষায় বক্তৃতা দিয়ে থাকি, কিন্তু দাউদ ভাই আবেদন করলেন যে যেভাবেই হবে এলাকাতে যে বাড়িতে আপনি কথা বলেন যে ভাষায়, ওই ভাষাতেই কিছু বলার এখানে চেষ্টা করুন। তো আগেই বলে দিই যে অনেক কথাগুলো উর্দু চলে আসবে, এটা স্বাভাবিক, কারণ আমি বাচ্চাকাল থেকেই উর্দু মহলে পরবরিশ পেয়েছি, ওখান থেকেই আমার পড়াশোনা হয়। সেই জন্য অনেক শব্দ, অনেক বাক্য উর্দু চলে আসা স্বাভাবিক। তাও চেষ্টা করব ইনশাআল্লাহ যত সম্ভব যেন আপনারা কথাগুলো বুঝতে পারেন। বুঝতে পারছেন তো? হ্যাঁ, উর্দু বললে অনেক ভাই বুঝতে পারেন না, আর আসল উদ্দেশ্য হচ্ছে যে কথাগুলো বলা যাবে ওই কথাগুলো যেন আমরা বুঝতে পারেন। বুঝতে পারার পরে আমল করা সম্ভব হবে। আর বুঝতেই পারলাম না আমি, তাহলে আমল করা সম্ভব নয়। অনেক সময় দেখা যায় যে এক কথা আমি বললাম, আর ভাষা অন্য থাকার কারণে পাবলিক অন্য কিছু বুঝলো। আমি বললাম এক, আর বুঝলো সে অন্য কিছু, আর প্রচার ফের যে জিনিসটার বিরুদ্ধে কথা বলেছি ওরই সম্পর্কে প্রচার হচ্ছে যে আমি এই কথা বলেছি, আর আসলে আমি ওই কথার বিরোধিতা করেছি। একবার হয়েছে আমার গ্রামে, আমি শুধু আমার গ্রামেই জুমার খুতবা বাংলা ভাষায়, বাংলা ভাষা তো বলা উচিত নয়, স্থানীয় ভাষায়, গ্রামের ভাষায় দিই। কারণ কি, একবার আমি উর্দুতে খুতবা দিই, এক মশলা সম্পর্কে বলি, আর সন্ধ্যাতে অনেক লোক আমার বাড়িতে হাজির। কি হলো? তো বলছেন যে আপনি এই খুতবাতে আজকে এই মশলার সম্পর্কে বলেছেন। আমি বলছি হ্যাঁ, এই মশলার সম্পর্কে আমি বিরোধিতা করেছি। আর লোক ভেবেছে কি উল্টা, ভাষা বুঝা না কারণে। তো তারপর থেকে আমি বললাম যে আজ থেকে উর্দু ইনশাল্লাহ খুতবা আর দিব না এই গ্রামে, আজ থেকে বাংলায় বলবো। তো আপনারা আর আমাদের এলাকা প্রায় একই, আর ইনশাআল্লাহ আমাদের যেটা ভাষা আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ, স্থানীয় ভাষা যেগুলো। আজকের এই প্রোগ্রামের যে বিষয় আমাকে দিয়েছেন, আপনারা দেখেছেন ইশতেহারে কি আছে, সালাফে সালেহিনদের যুবকদের জন্য উপদেশ। যুবকদের জন্য যেগুলো উপদেশ আছে সালাফে সালেহিনদের, তো এই উপদেশগুলো শুধু যুবকদের জন্য নয়, আসলে প্রত্যেকটা মানুষের জন্য। ওর বয়স যৌবনকালে থাকে, কিংবা সে বয়স হয়ে যাক প্রায় 50 বছর, 60 বছর, কিংবা তার চেয়েও বেশি, যতদিন পর্যন্ত মানুষ এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত শরীয়তের উপরে তাকে আমল করতে হবে। আর যেগুলো উপদেশ আজকে আমি কিছু উল্লেখ করব ইনশাআল্লাহ, তো এইগুলো সালাফে সালেহিন যদিও যুবকদেরকে ক্ষেত্রে বলেছেন, কিন্তু আমল সবাইকে করতে হবে এইভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, শাবাবাকা কাবলা হারামিক, ওয়া সিহহাতাকা কাবলা সাকামিক, ওয়া গিনাকা কাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা কাবলা শুগলিক, ওয়া হায়াতাকা কাবলা মাউতিক। 5টি জিনিসকে খুবই গনিমত মনে করিও, 5টি জিনিস আসার আগে। ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টি জিনিস আছে, এই জিনিসগুলোকে গনিমত মনে করিও 5টি জিনিস আসার আগে। এই 5টি জিনিস কি? প্রথম নম্বরে বলছেন শাবাবাকা কাবলা হারামিক, বুড়ো হওয়ার আগে, যেটা যৌবনকাল, যখন তুমি জোয়ান থাকবে, এই অবস্থাটাকে গনিমত মনে করিও। কারণ কি, যখন তুমি বুড়ো হয়ে যাবা, অনেক ধরনের আমল ইচ্ছা থাকলেও করতে পারবে না। অনেক
বুড়ো লোকের পক্ষ থেকে অভিযোগ আসে যে আমি নামাজ পড়তে পারছি না, চেয়ারে বসে নামাজ পড়তে পারি কি পারি না, কিংবা আমার উজু বারে বারে ভেঙে যায়। রমজান মাসে রোজার সম্পর্কে অনেক প্রশ্ন আসে, হজ করতে পারছে না, সে কীভাবে হজ করবে। ওর ইচ্ছা হচ্ছে আমল করার, কিন্তু আমল করতে পারছে না, ওর শরীর তার সাথ দিচ্ছে না। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন, ইগতানিম খামসান কাবলা খামসিক। প্রথম নম্বরে বলছেন শাবাবাকা কাবলা হারামিক, বুড়ো হওয়ার আগে যেটা তোমার যৌবনকাল, এই সময়টাকে গনিমত মনে করো। দ্বিতীয় নম্বর সিহহাতাকা কাবলা সাকাবিক, যতক্ষণ পর্যন্ত তুমি সুস্থ আছো, এই সুস্থর অবস্থাটাকে রোগ হওয়ার আগে আগে তুমি গনিমত মনে করিও। কারণ কি, যখন তক তুমি সুস্থ আছো ভালোভাবে আমল করতে পারবে, আর যখন তুমি কোনো রোগে গ্রস্ত হয়ে গেলে তখন তোমার কাছে অনেক রুকাওয়াট চলে আসবে, বাধা চলে আসবে, আমল করতে পারবে না। কোনো এক লোক যদি ক্যান্সারের রোগী হয়ে যায়, গ্যাসের রোগী হয়ে যায়, রমজান মাসে রোজা করতে পারবে না। ওর শরীর আছে, প্রায় বয়স 20 বছর 30 বছর হয়েছে, কিন্তু কোনো রোগে গ্রস্ত হয়ে গেছে, সে আমল করতে পারছে না, ইচ্ছা করলেও সে আমল করতে পারবে না। তো যতদিন পর্যন্ত সে বান্দা ভালো ছিল, আল্লাহ ওকে সুস্থতা দান করেছিল, তখন কি সে নিজের সময়টাকে গনিমত মনে করেছিল না করেনি? যদি সে সময়টাকে সে গনিমত মনে করে আমল করে থাকে, আর কোনো বাধার কারণে সে আমল করতে পারছে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওর নিয়তের উপরে তাকে তার নেকি দান করবেন। তৃতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গিনাকা কাবলা ফাকরিক, যখন তোমার কাছে ধন দৌলত আছে, তো এই ধন দৌলতকে, এই মালকে তুমি গনিমত মনে করো। হতে পারে যে ভবিষ্যতে তোমার কাছে নাও থাকতে পারে, তুমি ফকির হয়ে যেতে পারো। এক বান্দা সকালে সে রাজা হয়ে সকাল করলো, হতে পারে যে সন্ধ্যা হতে হতে সে ফকির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক ফকিরকে বাদশা করতে পারেন, আর এক বাদশাকে ফকিরও করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এটা অতি অল্প কাজ, খুব বড় কাজ নয়। আপনি দেখেন 1-2 বছর আগে, প্রায় খুব বেশি সময় হয়নি, আমাদের পার্শ্ববর্তী দেশে শেখ হাসিনা সকালে ছিলেন কি প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপ্রধান, কিন্তু সন্ধ্যা হতে হতে নিজের জান নিয়ে পালিত হলো দেশ ছেড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন এক বাদশাকে, এক রাজাকে, এক রাষ্ট্রপ্রধানকে সকালে সে রাষ্ট্রপ্রধান হয়ে আছে, সন্ধ্যাতে হতে পারে যে তাকে জান নিয়ে পালিত হবে। তো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ক্ষমতা আছে, ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, তো এই অবস্থাটাকে গনিমত মনে করো। হতে পারে যে আগামীকাল তোমার কাছে নাও থাকতে পারে। ওই জন্য এই পয়সা কিভাবে আমি উপার্জন করছি, আয় করছি, আর কিভাবে ব্যয় করছি, এটাকে সব সময় লক্ষ্য রাখতে হবে। চতুর্থ নম্বর জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফারাগাকা কাবলা শুগলিক, তুমি যদি এখন তোমার কাছে সময় আছে, বিজি নাই তুমি, তো এই সময়টাকে খুবই তোমার নিকট মূল্যবান মনে করো, গনিমত মনে করো। তুমি যদি ব্যস্ত হয়ে যাও, বিজি হয়ে যাও, তো ব্যস্ত থাকার কারণে মানুষ অনেক কাজ চেষ্টা থাকলেও, ইচ্ছা থাকলেও করতে পারে না। আজকে দার্স হয়েছে, মনে করেন কোনো লোক ব্যস্ত হয়ে আছে, বসতে পারলো না, সে ওর ইচ্ছা হচ্ছে আমিও বসতাম, আমিও কিছু শুনতাম, এই আমার নামায় আমালে, আমার নেকির খাতায় কিছু আমার নেকি অ্যাড হয়ে যেত, ওর ইচ্ছা হচ্ছে, কিন্তু ব্যস্ত এমন হয়ে আছে যে সে বসতে পারলো না। এই ধরনের ব্যস্ততার কারণে মানুষ অনেক কাজ ইচ্ছা থাকলেও করতে পারে না। তো যতক্ষণ পর্যন্ত তোমার ব্যস্ততা নাই, তোমার কাছে অবসর আছে, সময় আছে, এই সময়টাকে গুরুত্বপূর্ণ মনে করো, মূল্যবান মনে করো, গনিমত মনে করো। কারণ কি, সব সময় যে তোমার কাছে এই ধরনের অবসর থাকবে এটা হবে না। ব্যস্ত হবেই মানুষ, কখন নিজের শরীর নিয়ে ব্যস্ত হয়ে যেতে পারে, হতে পারে নিজের আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কিংবা আরও অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাবে। এই ব্যস্ততার কারণে সে অনেক আমল, অনেক ইবাদত ইচ্ছা করবে যে করব আমি, কিন্তু করতে পারবে না।
ব্যস্ততার কারণে। আর শেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তোমার এই নিজের জীবনটাকে তুমি গনিমত মনে করো। মৃত্যু আসার আগে এই জীবনটাকে গনিমত মনে করো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কারণ কি, যে একবার এই জীবনটা খতম হয়ে যাওয়ার পরে আর দ্বিতীয় জীবন কিন্তু ঘুরে পাওয়া যাবে না। যে চলে গেল, ওর বয়স 10 বছর হোক কি 20 বছর হোক, 30 বছর হোক, 50 বছর হোক, যার জীবন খতম হয়ে গেল আর কিন্তু দ্বিতীয়বার ঘুরে আসবে না। হাসান বসরি রাহিমাহুল্লাহ, এক তাবেঈ, 110 বছর 110 হিজরিতে উনার মৃত্যু হয়। কেবারে তাবেঈর মধ্যে এক জানাজায় শরীক হয়েছেন। আগাদিকে জানাজা রাখা আছে, মাইয়িত রাখা আছে, এখনই জানাজার নামাজ হবে। ওনার পার্শ্বে এক ভাই দাঁড়িয়ে আছেন, জানাজার জন্য অপেক্ষা করছেন। ওনাকে জিজ্ঞেস করছেন হাসান বসরি রাহিমাহুল্লাহ যে এই মৃত ব্যক্তিটাকে যদি আবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার এই পৃথিবীতে পাঠান আর বলেন যে তোমার কাছে এই কয়েকদিন সময় আছে, তোমাকে সময় দেওয়া হলো, আবার তোমার 1 সপ্তাহ পর, 2 দিন পর, 4 দিন পর ফের তোমাকে মরতে হবে, ফের আসতে হবে। দ্বিতীয়বার যদি আসতে পাই এই পৃথিবীতে আর কিছু সময় পাই, তো এই দ্বিতীয়বার আসার পরে ওই সময়টুকু কিভাবে সে খরচ করবে? হাসান বসরি রাহিমাহুল্লাহ নিজের এক ভাইকে, যে জানাজার জন্য দাঁড়িয়ে আছেন, জিজ্ঞেস করছেন যে এই মৃত ব্যক্তিটাকে যদি দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন এইভাবে পৃথিবীতে ফিরে আসা, তো বাকি সময়টুকু কিভাবে সে ব্যয় করবে? তো ওই ভাই উত্তর দিচ্ছেন যে 1 মিনিটও আল্লাহর ইবাদত বান্দেগি ছাড়া উনি ব্যয় করবেন না। চেষ্টা করবেন যে প্রত্যেক মিনিট জেনে এইভাবে আমার খরচ হয় যাতে আমি জান্নাতের উঁচু দরজা জেনে পাই, জাহান্নাম থেকে যেন নিজেকে বাঁচাতে পারি। এছাড়াও আর অন্য কোনো চেষ্টা থাকবে না। পৃথিবীতে কি হচ্ছে কি না হচ্ছে, কোন দেশে কি হলো, আর কিন্তু আর কোনো ওই ধরনের কোনো ধ্যান থাকবে না। পার্লামেন্টে কি হলো, রাজ্যসভাতে কি হলো, লোকসভাতে কি হলো, আর কিন্তু আর কোনো ধ্যান থাকবে না। একদিন ওর কাছে সময় আছে, জানছে যে আগামীকাল আমি মারা যাবো, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আমাকে পৃথিবীতে পাঠাচ্ছেন। তো এই একদিন ওই প্রচেষ্টা করতে যাবে না, ওই আল্লাহর ইবাদতের চেষ্টা করবে যে আমি যতটা পারবো আমার নিজের আখিরাতকে আমি কিন্তু উদ্ধার করে নিই, জাহান্নাম থেকে যেন পরিত্রাণ পেয়ে যাই। কিয়ামতের দিন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন দেখবে না যে আমার দেশের অবস্থা কি হলো, গ্রামের অবস্থা কি হলো, আমার ভাই, আমার বাবা, আমার স্ত্রী, আমার ছেলে কোথায় আছে, ওদের অবস্থা কি আছে, দেখতে কেউ যাবে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, শুধু নিজের জন্য সে পেরেশান থাকবে, কিভাবে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাব। এছাড়া অন্য কিছু লক্ষ্য নয়, আর শুধু একমাত্র এটাই লক্ষ্য। তো ওই ভাই বলছেন যে এইভাবে সে পার করার চেষ্টা করবে যে কোনো রকম যেন আমি জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাই, জান্নাতে যেন আমি প্রবেশ পেয়ে যাই। এছাড়া অন্য কোনো কাজে 1 মিনিটও ওই খরচ করতে চাইবে না। তো হাসান বসরি রাহিমাহুল্লাহ ওনাকে বলছেন যে ওই লোকটা কিন্তু দ্বিতীয়বার আসতে পাবে না, তোমার কাছে এখনো এই সুযোগটা আছে। ওই লোকটা আল্লাহ যে বিধান করেছেন পৃথিবীর মরে যাওয়ার পরে, মৃত্যু হয়ে যাওয়ার পরে যে দ্বিতীয়বার কেউ আর ফিরে আসবে দুনিয়াতে আমল করার জন্য, এটা হবে না ওর সাথে। কিন্তু যে কথাটা ওর সম্পর্কে তুমি এখন বললে, ওই সুযোগটা কিন্তু তোমার কাছে এখনো আছে। তুমি জানছো না কবে হবে মৃত্যু, কিন্তু ওর তো নির্দিষ্ট একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রেখেছেন, মরতে তো হবে। এরকম তো নয় যে সারা জীবন তুমি এখানে থেকে যাবা। যতদিন তোমার বয়স হয়ে যাক না কেন, কিন্তু একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে। এমনকি যখন বয়স হয়ে যাবে, বিছানায় মানুষ চলে যায়, যাকে আরদালে ওমর বলা হয়, তো এই আরদালে ওমরে মানুষ কিন্তু কি দোয়া করে, তাড়াতাড়ি আল্লাহ মৃত্যু হোক দিয়ে এই কষ্ট থেকে যেন আমি পরিত্রাণ পাই, আখিরাতের জীবন আমার শুরু হয়ে যাক। মানুষ এক বয়সে পৌঁছে যাওয়ার পরে দুনিয়ার লোভ খতম হয়ে যায়। তখন ওই ওর আত্মীয় স্বজন বিছানায় পড়ে আছেন 2 বছর 4 বছর থেকে, বিছানায়
পেচ্ছাপ পায়খানা সব কিছু করছেন, ওইও নিজে চায় না যে আমার কিছু আরও বয়স বেশি হোক, না ওর আত্মীয় স্বজন কেউ চায়। যখন সব ধরনের এলাজ মোয়ালেজা সব কিছু করার পরে আর কোনো আশা থাকে না ভালো হওয়ার, তখন মানুষ নিজে চায় যে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাই ইজ্জতের সাথে। তো এই পৃথিবীর জীবনটা আমার খতম হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। তো যখন জানছো যে আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দিষ্ট সময় ধারণ করে দিয়েছেন আমাকে ছেড়ে যেতে হবে এই দুনিয়ায়, তো ওর সম্পর্কে যে তোমার এখন মন্তব্য ছিল এই মাইয়িতের সম্পর্কে, এই ধরনের তুমি নিজের বাকি জীবনটা কি করো, খরচ করার চেষ্টা করো যে আমার এই বাকি জীবনটা আমি শুধু ওই মাত্র কাজে ব্যস্ত করবো, খরচ করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা সন্তুষ্ট হবেন, নিজেকে যেন আমি জাহান্নাম থেকে পরিত্রাণ নিতে পারি আর জান্নাতে যেন আমি প্রবেশ করতে পারি। আওয়াজ যাচ্ছে তো পিছন দিকে, শুনতে পাচ্ছেন তো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে কি বললেন, পাঁচটি জিনিস আসার আগে খুবই গনিমত মনে করিও, গুরুত্বপূর্ণ মনে করিও। তার মধ্যে একটি কি বললেন, হায়াতাকা কাবলা মাউতিক, শেষ নম্বর, যে তোমার জীবনটাকে মৃত্যু আসার আগে তুমি গনিমত মনে করিও। এই জীবনের কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায়াতাকা, হায়াতের সম্পর্কে বললেন, তো এই হায়াতের মধ্যে কি যৌবনকালটা নাই? বাচ্চাকাল থেকে মৃত্যু হওয়া পর্যন্ত অতি যৌবনকালও আসছে। তো যখন হায়াত বলেই দিলেন, তো আলাদাভাবে প্রথম নম্বরে শাবাবাকা কাবলা হারামি কেন বললেন? তার মানে কি, যে এটা সবচেয়ে জীবনের মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ সময় যৌবনকালটা, এর চেয়ে আপনার গোল্ডেন পিরিয়ড জীবনে নাই। যখন মানুষের বয়স প্রায় 15 বছর পর, 15 বছর থেকে প্রায় 40 বছর পর্যন্ত, এই সময় যেভাবে ওর শরীর থাকে, যেভাবে রোগ বালা থেকে মুসিবত থেকে লড়ার ওর কাছে ক্ষমতা থাকে, 15 বছরের আগেও থাকে না, আর 40 বছরের পরেও কমতে লাগে, ঘটতে লাগে। অনেক ধরনের রোগ বালা মুসিবত ওর জীবনে অ্যাড হতে থাকে, নতুনভাবে রোগ আসতেই থাকে। আজকে এক রোগ থেকে ভালো হলো, আগামীকাল অন্য কোনো রোগ চলে এলো। রোগও যদি না থাকে, ব্যস্ততা চলে আসবে জীবনে, বিবাহ হবে, বাচ্চাকাল হবে, ছেলেপিলে হবে, ওর সামাজিক একটা দায়িত্ব আসবে, অনেক লোক তার আন্ডারে হবে, ওকে টাকা কিছু উপার্জন করতে হবে, বাড়ি করতে হবে, বাচ্চাদের বিবাহর ওকে পরিকল্পনা করতে হবে, অনেক ধরনের ব্যস্ততা চলে আসবে। কিন্তু এই জীবনটা যেটা আছে প্রায় 15 বছর থেকে 40 বছর পর্যন্ত, এটা হচ্ছে আসল গোল্ডেন পিরিয়ড। আর এই অবস্থাটা খাস করে এই 15 বছর থেকে 25 বছর 30 বছর পর্যন্ত একটা মানুষের আসল ওর দিক হয়, কিন্তু নির্দিষ্ট হয় যে সে ভালো হবে না খারাপ হবে। এই অবস্থাটাতে যদি নিজেকে সামলে নিতে পারলো, সে কোনো ভুল কদম না উঠেতে যদি যায়, একদম সঠিক রাস্তায় যদি চলে, তাহলে ওর শেষ জীবন পর্যন্ত ইনশাল্লাহ সে ঠিকভাবে থাকবে। আর এই পিরিয়ডটা, এই সময়টা যদি ওর নষ্ট হয়ে যায়, কোনো এই ধরনের বন্ধু বান্ধব পেয়ে গেল যে জান্নাত থেকে ওকে দূরে করতে লাগলো, তাহলে কিন্তু তারপরে যে আবার সে সামলে যাবে আর ফের সঠিক রাস্তায় ফিরে আসবে, হতে পারে, কিন্তু টাফ, কঠিন কাজ। আসল মানুষের একটা যে মেন্টালিটি তৈরি হয়, ওর জীবন তৈরি হয় এই সময়টাতে, 15 বছর পর থেকে প্রায় 25 বছর পর্যন্ত। এই 10 বছরের সময় আছে, এই 10 বছরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। ওই জন্য এই সময়ের সম্পর্কে, এই ধরনের যুবকদের সম্পর্কে সালাফে সালেহীন অনেক নাসিহাত করেছেন, অনেক উপদেশ দিয়েছেন। এই অল্প সময়ে এশার আজান কয়টাতে হয়? এশার আজানের সময় 8:45, প্রায় 40-45 মিনিট সময় আছে। ইনশাআল্লাহ আমি কিছু সালাফে সালেহীনদের ওসিয়তগুলো, কিছু নাসিহাগুলো আপনাদের কাছে তুলে ধরবো, যে ওসিয়াগুলো, যে নাসিহাতগুলো ওনারা যুবকদের করেছেন। প্রথম কথা, সালাফে সালেহীন থেকে কি বুঝেন? কারা সালাফে সালেহীন? সালাফে সালেহীন
এই শব্দটির অর্থ হচ্ছে যে যে ভালো লোকগুণ যারা সঠিক রাস্তায় চলেছেন, আমাদের পূর্বে এই দুনিয়া থেকে চলে গেছেন, ওরা হচ্ছেন আমাদের জন্য সালাফ। ওরা হচ্ছেন আমাদের জন্য সালাফ। প্রথম নম্বরে সালাফে সালেহিনে কে আসবেন? সাহাবায়ে কেরাম। এক নম্বরে সাহাবায়ে কেরাম, দ্বিতীয় নম্বরে তাবেঈন, তারপরে তাবেঈন, তারপরে যারা এসেছেন এই পৃথিবীতে আর সঠিক রাস্তায় চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তায় চলতে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা প্রত্যেক নামাজে দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ সঠিক রাস্তা আমাদেরকে দেখান। তো এই সঠিক রাস্তায়, সিরাতে মুস্তাকিমে, সরল পথে যারা চলেছেন, এদের রাস্তায়, এই রাস্তায় যারা আর পৃথিবী থেকে চলে গেছেন, এদেরকে সালাফে সালেহিন বলা হয়। তো এক নম্বরে সালাফে সালেহিনে কারা অন্তর্ভুক্ত হবেন? সাহাবায়ে কেরাম। এক নম্বরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তারপরে তাবেঈন, এরা হচ্ছেন আমাদের সালাফ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুবককে দেখে একদিন বলেন, মারহাবান বিওয়াসিয়্যাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওসানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুওয়াসসি আলাকুম ফিল মাজলিস ওয়া আন নুফহিমাকুমুল হাদিস ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বা'দানা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, উনি এক যুবককে দেখে বলছেন যে তোমাকে আমি স্বাগত জানাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সম্পর্কে আমাদেরকে অনেক ওসিয়ত করে গেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার মধ্যে একটি ওসিয়ত এই করেছিলেন যে যখন কোনো মজলিস হবে, তো মজলিসে তোমাদের জন্য যেন জায়গা নির্দিষ্টভাবে থাকে। কোনো মজলিস হবে, মজলিসের মধ্যে যুবকদের জন্য যেন জায়গা থাকে, যুবকরা যেন থাকে মজলিসের মধ্যে। আর নুওয়াসসি আলাকুম ফিল মাজলিস, তোমাদের জন্য আমরা ভালোভাবে জায়গা করে দিই। ওয়া আন নুফহিমাকুমুল হাদিস, আর যে হাদিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা শুনেছি, এই হাদিসগুলো ভালোভাবে তোমাদেরকে যেন বুঝিয়ে দিই। তার মানে কি, যে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা শিখেছি, ওই দিনটা যেন তোমাদের কাছে আমরা পৌঁছে দিই। ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বা'দানা, আমাদের পরে তোমরা এই পৃথিবীতে থেকে যাবা, সারা জীবন আমরা থাকবো না এখানে, একদিন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। আর আমাদের পরে আগামী জেনারেশনকে, যারা আসবে পরে, ওদেরকে দিনকে শিখাবে, তোমরা শিখাবে। এইভাবে তোমরাও একদিন ছেড়ে চলে যাবা, আর তোমরাও এইভাবে এই ইলমটাকে নিজের পরের জেনারেশনকে এইভাবে দিয়ে দিবে, দিয়ে তারপরে এইভাবে কন্টিনিউ সিলসিলা জারি থাকবে কিয়ামত পর্যন্ত। যত লোক আসবে এইভাবে আহলুল হাদিস, যারা কি বললেন, ও আহলুল হাদিস বা'দানা, আমাদের পরে তোমরা হচ্ছ কি আহলুল হাদিস। আহলুল হাদিস কাকে বলা হয়? এই আসারে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছাত্রদেরকে কি বলছেন যে তোমরা আমাদের পরে আহলুল হাদিস, মানে আমরাও আহলুল হাদিস, তোমরাও আহলুল হাদিস, আমাদের পরে আহলুল হাদিস তোমরা হবে। তো আহলুল হাদিস শব্দটি উনি ব্যবহার করলেন। আমরাও নিজেকে আহলুল হাদিস বলি, কি বলি আমরা নিজেকে? আহলে হাদিস বলি না? আহলে হাদিস শব্দটির দুটি অর্থ, একটি হচ্ছে আম অর্থ আর একটি হচ্ছে খাস অর্থ। যেটি খাস অর্থ, ওর মানে হচ্ছে যে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে রিসার্চ করেন, হাদিস শুনেন, হাদিসের দেরাসা করেন, রিসার্চ করেন, শিখেন কোনটি হাদিস সহিহ, কোনটি হাদিস জয়ীফ, এই হাদিসের অর্থ কি। তো এই ধরনের যারা কাজ করেন, হাদিস নিয়ে গবেষণা করেন, রিসার্চ করেন, তাকে কি বলা হয়? আহলুল হাদিস। দ্বিতীয় শব্দে তাদেরকে মুহাদ্দিস বলা হয়। যারা হাদিস নিয়ে ঘাটাঘাটি করেন, রিসার্চ করেন, গবেষণা করেন, এদেরকে আহলুল হাদিস বলা হয়। এটি হচ্ছে খাস এর অর্থ। এই শব্দটির খাস অর্থ হচ্ছে যে যারা হাদিস নিয়ে ঘাটাঘাটি করেন। আর দ্বিতীয় আম অর্থ হচ্ছে আহলুল হাদিস শব্দটির যে যারা সাহাবা একরাম যে মানহাজের উপরে ছিলেন, যে দিন আকিদার উপরে ছিলেন, কিয়ামত পর্যন্ত
যে কোনো মানুষ ওই মানহাজের উপরে থাকবে, ওই হচ্ছে আহলুল হাদিস। সে হাদিস সম্পর্কে কিছু জ্ঞান রাখে কিংবা না রাখে, এতে কিছু পার্থক্য পড়ে না। ওই যদি সাহাবা একরামের মানহাজের উপরে থাকে আর ওর কোনো বিষয়বস্তু অন্য কিছু থাকে, সে ইঞ্জিনিয়ার আছে, সে ডক্টর আছে, কিংবা পড়ালেখা করেনি, সে জাহেল আছে, অজ্ঞ আছে, সে কোনো ইলম অর্জন করেনি, কিন্তু ওর আকীদা, ওর মানহাজ কি সালাফে সালেহিন, সাহাবা একরাম, তাবেঈন ইযাম যে আকীদার উপরে ছিলেন, যে মানহাজের উপরে ছিলেন, যে দ্বীনের উপরে কায়েম ছিলেন, ওই আকীদাকে ফলো করার চেষ্টা করছে, ওই মানহাজকে ফলো করার চেষ্টা করছে। সে যদি পড়ালেখা নাও জানে, তাও তাকে কি বলা হবে? আহলুল হাদিস বলা হবে। কারণ কি? সে হচ্ছে সালাফে সালেহিনদের মানহাজের উপরে চলনেওয়ালা। তো যে সালাফে সালেহিনের মানহাজের উপরে চলবে, ওকে আহলুল হাদিস বলা যাবে। তো এই আসারে উনি কি বলছেন? যে আহলুল হাদিসে বাদানা, আমাদের পরে তোমরা হবে আহলুল হাদিস, তোমরাই পরের জেনারেশনকে এইভাবে দিন শিক্ষা দিবে, ওদেরকে দিন শিখাবে যে এইভাবে তোমরা যদি আমল করো তাহলে আল্লাহর নিকট তোমরা পরিত্রাণ পাবে, জান্নাত পাবে, না হলে জাহান্নাম যেতে হবে। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আসারটিতে এক যুবককে এইভাবে নসিহত করলেন। এই নসিহতটি কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য, আর ওই যুবকটাই নির্দিষ্টভাবে শুধু এই নসিহার জন্য নয়, আমাদের মধ্যেও যারা যুবক আছে ওরা আরও অন্তর্ভুক্ত হবে, আর যাদের বয়স বেশিও হয়ে গেছে কিংবা যারা এখন পর্যন্ত ছোট আছে, এখন পর্যন্ত জুয়ান হয়নি, তারাও কিন্তু অন্তর্ভুক্ত। কারণ কি? কিছুদিন পরে তারা সে সাবালক হবে, জওয়ান হবে। আর যাদের বয়স বেশিও হয়ে গেছে, ওদেরকেও যতদিন পর্যন্ত জীবন আছে, এই জীবনে নিজেকে প্রথমে ইলম অর্জন করতে হবে, শিখতে হবে, আর তারপরে অন্যদেরকে শিক্ষা দিতে হবে। তো এই হাদিসে, এই আসারে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবক ব্যক্তিকে মূলত কি নসিহত করলেন, কি উপদেশ দিলেন? ইলম অর্জন করার জন্য, দিন শিক্ষা অর্জন করার জন্য উনি উপদেশ দিলেন। কারণ কি? কেন দিন শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে? দিনের সম্পর্কে জ্ঞান অর্জন কেন করতে হবে? বিনা জ্ঞানে, বিনা ইলমে কোনো কাজ করা সম্ভব কি? একটা লোক চাইছে যে আমি ড্রাইভিং করে আমার রুজি আমি কামাবো, একটা গাড়ি কিনে আনলো, আর এখন পর্যন্ত এই গাড়ির সম্পর্কে জ্ঞান অর্জন করেনি। ম্যানুয়াল না অটোমেটিক আছে, গিয়ার কোনটা এতে পা দিলে গাড়ি স্পিডে বাড়বে, আর কোনটা ব্রেক আছে, অ্যাক্সিলেটার কোনটা আর কোনটা ব্রেক, এই সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করলো না, আর বসে গেল আমি ড্রাইভিং জানি। একটা নতুন গাড়ি পেলো আর শুরু করলো, ব্রেকের জায়গাতে দিলে অ্যাক্সিলেটারে পা মেরে, কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, নিজেও মরবে, অন্য লোককে মেরে ফেলবে। কারণ কি? জ্ঞান অর্জন করেনি এই সম্পর্কে। তো পৃথিবীর একটা ছোট থেকে ছোট্ট কাজও বিনা জ্ঞান অর্জনে করা সম্ভব নয়। তো আখিরাতের কাজ বিনা জ্ঞান অর্জনে করা সম্ভব হবে? আল্লাহর ইবাদত কেউ যদি করতে চায়, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে বলেছেন, একটা লোক ওর সম্পর্কে জ্ঞান অর্জন করলো না, তো ওর দ্বারা কি সম্ভব হবে যে আল্লাহর ইবাদত সঠিকভাবে সে করতে পারবে? সম্ভব হবে না। এই জন্য আগে ইলম অর্জন করার কথা বললেন উনি, যে আগে ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো, আর তারপরে লোকেদেরকে, তোমার পরে যারা আসবে ওই জেনারেশনকে এইভাবে জ্ঞান পৌঁছে দিবে তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? উদ্দেশ্য কি? ইবাদত করার জন্য। স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধু নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। স্পষ্ট আয়াত। এই মোবাইলগুলো আছে, একটা লোক মার্কেটে যে একটা মোবাইল কিনলো 20,000 টাকা 30,000 টাকা দিয়ে, একটা উদ্দেশ্য তো কিনছে না যে এই মোবাইল আমি কি কি কাজ নিব। ওর আসল উদ্দেশ্য কি এই মোবাইলটা কেনার? এতে কথা বলা হবে, আমার আত্মীয় স্বজনের সাথে আমার যোগাযোগ করা হবে, আমার
হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইন্টারনেট চালানো হবে, লোকের সাথে আমি জড়িত হতে পারবো, জুড়ে থাকতে পারবো। তারপরে এইভাবে রেকর্ডিংও আমার করা হবে। এই হচ্ছে কিছু আর মেন উদ্দেশ্য এই মোবাইলটাকে এত টাকা দিয়ে কেনার। মনে করেন যদি খারাপ হয়ে যায় আর কথা ভালোভাবে না হয়, রেকর্ডিং ভালোভাবে না হয়, তাহলে এই মোবাইলটাকে শুধু অন্য কোনো আরও কিছু ওর মধ্যে গুণ আছে, যেরকম আপনি টাইম দেখতে পারবেন, দরকার পড়লে আয়না করে আপনি সিধাও করতে পারবেন। তো ওই কারণের জন্য কি মোবাইলটাকে আপনি রাখবেন না ফেলে দিবেন? ইয়াতি তো আয়নার কাজ দিছে, তো রেখে দিই না, আপনি রাখবেন না। কিন্তু আসল উদ্দেশ্য কিন্তু এটা নয়। অথচ ঘড়ি দেখারও কাজ হচ্ছে, টাইম দেখা হচ্ছে, ওই কারণে কিন্তু আপনি রাখবেন না। কারণ কি, আর আসল উদ্দেশ্য যে ছিল ওই উদ্দেশ্যটা কিন্তু আর এখন পাওয়া যাচ্ছে না। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমরা প্রতিদিন অনেক সময় আর অনেক টাকা পয়সা আর অনেক মেহনত প্রতিদিন খরচ করি, আর আমাদেরকে লাগে না যে আমাদের জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি এই ধরনের বাজে জিনিসগুলো অ্যাড করে দিয়েছেন, যার জন্য আমাকে অনেক টাকা লাগছে, অনেক সময় লাগছে, অনেক মেহনত করতে হচ্ছে। কোনদিন কিন্তু আমাদেরকে এটা বোধ হয় না। যেরকম প্রত্যেক দিন কয় ঘন্টা ঘুমাচ্ছেন? প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাচ্ছেন না? যখন আপনি ঘুমিয়ে থাকছেন তো আপনার এই সময়টা পুরোটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কোনো কাজ করতে পারছেন না। কোনোদিন কি এইভাবে লাগছে যে আমার 6 ঘন্টা 7 ঘন্টা প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য ঘুমাবো না আজকে থেকে? করতে পারবেন কি? কোনোদিন কি এটা বোধ হচ্ছে যে এই কারণে আমার জীবনে একটা এমন বাজে কাজ যোগ করে দেওয়া হয়েছে যার কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেল? লাগছে কি? লাগে না। আপনাকে প্রতিদিন খাবারের জন্য অনেক পয়সা খরচ করতে হচ্ছে, করতে হয় নাকি? কোনোদিন কি লাগছে যে খাবারের জন্য এত টাকা আমার খরচ হয়ে গেল, বাজে আমার খরচ হয়ে গেল? যদি খাবারের দরকারই না থাকতো তাহলে এত টাকা আমার বেঁচে যেত। খাবারের জন্য অনেক সময় লাগছে, পেচ্ছাপ পায়খানা করার জন্য অনেক সময় চলে যাচ্ছে। কোনো লোককে কি এখন পর্যন্ত দেখেছেন যে পেশাব পায়খানার জন্য অনেক সময় লেগে যাচ্ছে, ওই জন্য রুমই পেশাব পায়খানা করে দিব, নিজের বিছানায় করে দিব, আমি যাব না টয়লেট? কোনো লোক করবে কি? করবে না। কারণ কি, এইভাবে যদি না করে তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। ওকে স্পষ্টভাবে সে বুঝতে পারছে যদি আমি খাবার ছেড়ে দিই 1 দিন 2 দিন 3 দিন তো কি হবে, আমি রোগী হয়ে যাব, আমার শরীর কিন্তু আর সাথ দিবে না। যদি 2 দিন আমি না ঘুমাই তাহলে কিন্তু আমার শরীর আর চলবে না, থাকতে পারবো না, আমি রোগী হয়ে যাব, মৃত্যু হইতে পারি। খাবার যদি আমি ছেড়ে দিই তো আমার মৃত্যু হইতে পারে। আমি যদি বিছানায় পেচ্ছাপ পায়খানা করে দিই তো থাকতে পারবো না দুর্গন্ধে। সেই জন্য এই জিনিসগুলোতে প্রতিদিন অনেক সময়, অনেক টাকা, অনেক মেহনত সে খরচ করছে, আর ওকে কোনো কষ্ট হয় না এই ধরনের খরচ করতে। কিন্তু আসল কি এই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন ওকে সৃষ্টি করেছিলেন? এই উদ্দেশ্যে কিন্তু সৃষ্টি করেননি। আসল উদ্দেশ্য কি? যে আল্লাহর জেনে সে ইবাদত করে। এই ইবাদতের জন্য ওই কতটুকু খরচ করলো, কতটুকু মেহনত করলো, আর কতটুকু নিজের সময় দিল, নিজেকে জিজ্ঞেস করুক। যেটা আসল উদ্দেশ্য ছিল, ওকে নামাজের জন্য 5 টাইমে আসতে হচ্ছে, ওকে লাগছে যে আমি কোনো আল্লাহর উপরে ইহসান করছি, অনেক টাইম দিয়ে দিলাম আমি, আর আমাকে ফল চাই। ওকে লাগছে নিজেকে যদি আল্লাহ রাস্তায় 2 পয়সা খরচ করে তো লাগছে যে আমি কোনো ইহসান করলাম, আমার নিজের পয়সা ছিল আমি দিয়ে দিলাম। কিন্তু খাবারে খরচ করছে, ওকে লাগছে না। যে কোনো খাবার খেলে থাকতে পারে, জীবিত হবে, মরে যাবে না। কিন্তু যদি পয়সা থাকে তো চেষ্টা কি করছে, সবচেয়ে ভালো খাবারটা মার্কেট থেকে কিনে আনবে, সবচেয়ে ভালো হোটেলে খাবে। ওর কাছে পয়সা আছে, সবচেয়ে ভালো বাড়ি যেন আমার হয়। যে কোনো বাড়িতে সে জীবিত থাকতে পারবে, কিন্তু পয়সা খরচ করছে আর ওকে ভালো মনে হচ্ছে যে আমার কাজে লাগলো পয়সাটা। কিন্তু আল্লাহর রাস্তায়
ইবাদতের ক্ষেত্রে যখন পয়সা খরচ হচ্ছে তো ওকে লাগছে যে একটা বাড়তি কোনো খরচা হয়ে গেল আজকে আমার, এই খরচাটাতে আমি কোনো এহসান করলাম দেখে মনে হচ্ছে ওকে। ওকে যদি দিন শিক্ষার জন্য কিছু টাইম লাগছে, মাগরিব থেকে এশা পর্যন্ত বসতে হলো, আমি যে অন্য কিছু কাজ করতাম তো আমার এই সময়টা বরবাদ হয়ে গেল লাগছে। ঘুমাচ্ছে প্রতিদিন 6 ঘন্টা 7 ঘন্টা, ওকে লাগে না যে আমি আমার সময়টা বরবাদ হলো, কিন্তু দিন শিক্ষার জন্য আল্লাহর ইবাদতের জন্য আমার কিছু সময় চলে গেল, তো ওকে কি লাগছে যে আমার এই সময়টা বরবাদ হয়ে গেল, আমার এই সময়টা চলে গেল, নষ্ট হয়ে গেল। কিন্তু আসল এই সময়টাই ওর কাজে লাগলো, যে রাস্তা যে পয়সাটা আল্লাহর রাস্তায় খরচ করলে আসল এটাই ওর কাজে লাগলো। কিন্তু কারণ কি, এই জীবনটা খতম হয়ে যাবে। ও যদি খাবার ছেড়ে দেয়, ঘুমানো ছেড়ে দেয়, আরো অন্য জিনিসগুলো ছেড়ে দেয়, তো ওর ক্ষতি কি হবে? খুব বেশি তো সে রোগগ্রস্ত হয়ে যাবে, রোগী হয়ে যাবে, কিংবা মারা যেতে পারে। এই চেয়ে বড় কোনো তো ক্ষতি হবে না, না? কিন্তু আল্লাহর ইবাদত যদি ছেড়ে দেয়, রমজান মাস পার হয়ে গেল, রোজা রাখলো না, নামাজের টাইম হলো, নামাজ পড়লো না, আল্লাহর ইবাদত ছেড়ে দিল। আল্লাহ ওর উপরে যাকাত ফরজ করেছেন, যাকাত দিল না, খেয়ে নিল নিজে, তো এর ক্ষতি কি হবে? এভাবে চিন্তা করেছেন কি? এর ক্ষতিটা হচ্ছে যে সারা জীবন জাহান্নামের আগুনে কিন্তু আপনাকে পড়তে হবে। এই ক্ষতিটা এই অন্য জিনিসগুলো ছেড়ে দিলে যে ক্ষতি হতো, ওর চেয়ে অনেক বেশি। আপনি যদি আপনার বিছানায় পেশাব পায়খানা করে দেন, তো কি ক্ষতি হবে? দুর্গন্ধ আসবে, এটাই না ক্ষতি হবে? সেই জন্য আপনি কোনোদিন এই কাজটা করছেন না। কিন্তু ইবাদত ছেড়ে দিলে যে আপনার ক্ষতি, জাহান্নামে আপনাকে পড়তে হবে, এই ক্ষতিটা ক্ষতি মনে হচ্ছে না। ওই জন্য ওর জন্য যদি দিন শিক্ষার জন্য কিছু আমাকে টাকা পয়সা খরচ করতে হয়, সময় খরচ করতে হয়, কিছু মেহনত লাগে, তো আমাকে অনেক কষ্ট হয়। ওই জন্য এই আসল উদ্দেশ্য আমার এই পৃথিবীতে থাকার, জীবিত থাকার এই উদ্দেশ্যটা ভালোভাবে জেনেলেন। যখন আপনি এইভাবে কোনো জিনিসকে চিন্তা করতে লাগবেন, তখন কিন্তু ইবাদত করতে আপনাকে কষ্ট হবে না, তখন আপনাকে ইন্টারেস্ট হবে, খুশি হবে যে আমার কিছু কাজ তো লাগলো। এক ঘটনা পড়েছিলাম এক সোশ্যাল মিডিয়াতে, আল্লাহ আলাম এটা সত্য কোনো ঘটনা কোনো লোকের সাথে হয়েছিল না, এইভাবে নসিহাত করার জন্য কেউ লিখেছে তৈরি করে ঘটনা। বাহরহাল ঘটনাটা কি, এক অফিসার নিজের অফিস যাচ্ছে, তো রাস্তাতে দেখছে যে এক নতুন কোনো মৌসুমের ফল, যেরকম গরমের সময় কিছু ফল আসে, কিছু বর্ষার সময় কিছু ফল আসে, যেগুলো মৌসুমি ফল, কোনো ফল নতুন এসেছে মার্কেটে, আর খুবই তখন দাম বেশি থাকে। নতুন নতুন যখন মার্কেটে আসে, ওর কাছে পয়সার কোনো কমি নাই। কিছুটি ফল কেনার পরে নিজের ড্রাইভারকে দিল যে আমি তো এখন অফিস যাচ্ছি, তুমি এই ফলটি আমার বাড়ি পৌঁছে দিও, যখন আমি আসবো অফিস খতম করে ছুটি হবে তখন এসে খাবো। আর ড্রাইভারকে দিল, পৌঁছে দাও, ড্রাইভার পৌঁছে দিল। আর যখন অফিসের টাইম খতম হয়েছে, বাড়ি ফিরে আসছে, দেয়া জিজ্ঞাসা করছে যে ড্রাইভার কি কিছু দিয়েছিল? বলছে হ্যাঁ দিয়েছিল, তো ফল অনেকটি, তো কই দাও? তো আপনার জন্য রাখা হয়নি, বাচ্চারা সব খেয়ে নিল। ভেবেছি যে আপনি তো ওখানে আশা করি খেয়ে নেবেন, তো আপনার জন্য উঠিয়ে রাখা হয়নি। একটা ঘটনা, শুধু একটা ছোট মোটো একটা ঘটনা। এই লোকটা ভাবলো যে পৃথিবীতে আমি এইভাবে খরচ করছি যাদের জন্য, ওরা আমার সম্পর্কে কি ভাবছে? এত যে আমি খরচ করছি, তো আমি ওর কি পেলাম? ফল। আমি একটি ফল কিনে দিলাম বাড়ির জন্য, আর আমার জন্যই কিছু থাকলো না। তো এইভাবে আমি একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, এরকম তো হবে না যে আখেরাতে আমার হাতে যেরকম এখন কোনো একটা আমি ফল পেলাম না, আখেরাতে যাব তো আমার হাতে কিছু থাকবে না। আমি দুনিয়ার জন্য কতটি খরচ করলাম আর আখেরাতের জন্য কতটি খরচ করলাম, এই সম্পর্কে কোনোদিন ভাবিনি। কিন্তু আজকের এই ঘটনাটা আমাকে শিক্ষা দিয়ে দিল যে খরচ করছি খুব খুশি ভাবে, আর আখেরাতের জন্য খরচ করতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আসল বাঁচবে ওটাই।
এটা খতম হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, এটা থাকবে না বেঁচে। কিন্তু হ্যাঁ, যদি মানুষ সৎ উদ্দেশ্য খরচ করে তো আরও নাকি পাবে। নিয়ত যদি ওর ঠিক থাকে যে আর আল্লাহর কাছে আমি বদলা পাবো, নেকি পাবো, তাহলে নিজের পরিবারের উপরে খরচ করলে সে নেকি পাবে। তো আসল উদ্দেশ্য কি, যে মানুষকে চেষ্টা করতে হবে যে আখেরাতে আমার আখেরাতের জন্য আমি কতটুকু কাজ করলাম, আমার শরীরের মেহনত, আমার সময় যে চলে যাচ্ছে, আমার টাকা পয়সা চলে যাচ্ছে, কতটুকু আমি দুনিয়ার জন্য খরচ করলাম আর কতটুকু আখেরাতের জন্য খরচ করলাম। ওই জন্য প্রত্যেকটা লোককে এইভাবে চিন্তা করা উচিত। ইলম অর্জন করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, গ্রামের কিছু ৫-৭টা লোকের উপরে ফরজ না কার উপরে ফরজ? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ। কোন ইলম অর্জন করা? জাতি আল্লাহর ইবাদত সঠিকভাবে সে করতে পারে, যেন আল্লাহর ইবাদত। এর মানে এটা নয় এই হাদিসটার যে গ্রামের সবটি মানুষ যায় আগামীকাল মাদ্রাসাতে আপনি ভর্তি নিয়ে নেবেন, এর উদ্দেশ্য এটা নয় হাদিসটার। আর এটা সম্ভবও নয় যে সমস্ত মানুষ মাদ্রাসাতে ভর্তি নিয়ে 8 বছর 10 বছর ওখানে পড়বে, এটা সম্ভব নয় সবার দ্বারা। কিছু লোক হবে যে এইভাবে শরীয়তের ইলম অর্জন করবে, গভীরভাবে কোরআন হাদিসকে জানবে, ঘাঁটবে, তাহকিক করবে, রিসার্চ করবে, গবেষণা করবে, কিছু লোক এইভাবে হবে। কিন্তু এই হাদিসে যে আল্লাহ রাসূল বললেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ। এটি কোনটি ইলম, কোন ধরনের জ্ঞান, কোন ধরনের ইলম? এর উদ্দেশ্য হচ্ছে যে জাতি আল্লাহর ইবাদত সঠিকভাবে সে করতে পারে, এতটুকু ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ। সে পড়ালেখা থাক কিংবা না থাক, নিজের সিগনেচার করতে পারছে কি না পারছে আর সাথে কোনো সম্বন্ধ নাই। কিন্তু আপনি দেখেন আপনার গ্রামে অনেক লোক পাবেন লিখতে পড়তে জানে না, সে নিজের নামও লিখতে পারবে না, কিন্তু খুব সুন্দরভাবে রিস্ক অর্জন করছেই করে না, টাকা পয়সা কামাচ্ছেই কামাচ্ছে না। ওই সুন্দরভাবে জানছে যে কোথা থেকে আমার রিস্ক আসবে, কোথা থেকে আমার লাভ হতে পারে, কোথা থেকে ক্ষতি হয়ে যেতে পারে। ওই সুন্দরভাবে কিন্তু একটা জীবন যাপন করছি, পড়ালেখা জানুক কিংবা না জানুক। তো এইভাবে ওকে দিনের সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, দিন শিখতে হবে, বিনা শিখাতে আমল করতে পারবে না। তো আল্লাহর ইবাদত যেন সঠিকভাবে সে করতে পারে, এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ। কিভাবে ওযু করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, রুকুতে কি দোয়া পড়তে হবে, কিয়ামের অবস্থায় কি দোয়া পড়তে হবে, সিজদাতে কি পড়তে হবে, ওই পড়ালেখা জানুক কিংবা না জানুক, ওকে এই ধরনের জিনিসগুলো শিখতে হবে। ও যদি কবরে যা বলে যে আমি 70 বছর বয়স পেয়েছিলাম, পড়ালেখা করিনি, সেই জন্য আমি জানতাম না যে কিভাবে নামাজ পড়তে হবে, তাশাহুদের দোয়া মুখস্থ ছিল না, জানাজার দোয়া মুখস্থ ছিল না, আমি জানতাম না রমজান মাসে রোজা করতে হয়, রোজার অবস্থাতে খাওয়া পান করা মানা, এটার সম্পর্কে আমার জ্ঞান ছিল না, এইভাবে যদি বলে তো আল্লাহর কাছে ওর এই উযুর কবুল হয়ে যাবে কি? ওর এই উযুর কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। তুমি পৃথিবীর সম্পর্কে সবকিছু জ্ঞান অর্জন করেছিলে, সুই থেকে জাহাজের সম্পর্কে তোমার কাছে জ্ঞান ছিল, কিন্তু আখিরাতের সম্পর্কে তোমার কাছে কিছু জ্ঞান হয়নি। কারণ কি? তুমি এটা গুরুত্বপূর্ণ জিনিস মনেই করনি। যদি এটাকে গুরুত্বপূর্ণ জিনিস মনে করতে তাহলে এর সম্পর্কেও তুমি জ্ঞান অর্জন করতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন? ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। অনেক লোক পৃথিবীর দুনিয়ার সম্পর্কে অনেক কিছু জ্ঞান রাখে। ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া, এর তাফসীর আপনি পড়েন যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া। কিছু মুফাসসিরিন কেরাম বলছেন যে যেরকম হাল বাহা আছে, এই জমিতে এই ফসলটা ভালোভাবে হবে, এই ধরনের উদাহরণ দিয়ে বলেছেন মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীরে। ওকে জিজ্ঞাসা করেন, সুন্দরভাবে আপনাকে জ্ঞান দিবে। ওর কাছে সবকিছু জ্ঞান আছে এই সম্পর্কে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আখিরাতের সম্পর্কে জিজ্ঞাসা করো যে কিভাবে উযু করতে হয়, কি কি কারণে উযু ভঙ্গ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কি কারণে ইসলাম নষ্ট হয়ে যেতে পারে, একটা মানুষ কাফের হয়ে যেতে পারে, এই ধরনের প্রশ্ন করো। ওর কাছে কিছু জ্ঞান নেই, কিছু বলতে পারবে না।
দুনিয়ার সম্পর্কে সব কিছুরই জ্ঞান আছে, আখিরাতের সম্পর্কে কিন্তু কিছু জ্ঞান রাখে না। কারণ কি? এটাকে গুরুত্বপূর্ণ জিনিস কোনোদিন মনে করেনি। আসল কিন্তু উদ্দেশ্য ওকে সৃষ্টি করা এটাই ছিল। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই গুরুত্বপূর্ণ ওই যুবককে নসিহত করলেন। এক তাবেঈ আছেন, কিংবা তাবেঈ হতে পারেন, আবু ইসহাক আস-সাবিঈ রাহিমাহুল্লাহ, খুব বড় মুহাদ্দিস। ইনার হাদিস আপনি সহিহ বুখারীতে পাবেন। আবু ইসহাক আস-সাবিঈ রাহিমাহুল্লাহ খুবই বড় মুহাদ্দিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার হাদিসকে নিজের সহিহ বুখারীতে বর্ণনা করেছেন, রিওয়ায়াত করেছেন। উনি কিছু যুবকদেরকে খেতাব করতে গিয়ে কি বলছেন? ইয়া মা'শারাশ শাবাব ইগতানিমু কাল্লামা তামুররু বি লাইলাতুন ইল্লা ওয়া আকরাউ ফিহা আলফ আয়াহ ওয়া ইন্নী লা আকরাউল বাকারাতা ফি রাকআতিন ওয়া ইন্নী লা আসুমু আশহুরাল হুরুম ওয়া থালাথাতা আইয়ামিন মিন কুল্লি শাহর ওয়াল ইসনাইনি ওয়াল খামিস সুম্মা তালা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ আবু ইসহাক আস-সাবিঈ রাহিমাহুল্লাহর এই আসারটি বর্ণনা করেছেন, রিওয়ায়াত করেছেন। আবু ইসহাক আস-সাবিঈ রাহিমাহুল্লাহ কি বলছেন যুবকদেরকে খেতাব করতে গিয়ে? কাল্লামা তামুররু বি ইয়া মা'শারাশ শাবাব ইগতানিমু, এই যুবকদের দলেরা, তোমরা এই যৌবন কালটাকে তোমরা গনিমত মনে করো, এই সময়টাকে খুবই মূল্যবান মনে করো। কাল্লামা তামুররু বি লাইলাতুন ইল্লা ওয়া আকরাউ ফিহা আলফাল আয়াহ, খুবই কম এই ধরনের আমার কোন রাত পার হয় যে এক রাত পার হয়ে গেল আর আমি ওই রাতে 1000 আয়াত তেলাওয়াত করিনি। 1000 আয়াত যদি মানুষ প্রত্যেক রাত্রে তেলাওয়াত করে তো চিন্তা করতে পারেন যে কতটুকু ওই তেলাওয়াত করলেন। প্রায় এক সপ্তাহে ওর পুরো কোরআন খতম হয়ে যাবে। এইভাবে যদি প্রত্যেক রাত্রে 1000 আয়াত তেলাওয়াত করে তো প্রায় এক সপ্তাহে ওর এক কোরআন খতম হয়ে যাবে। বলছেন খুব কম এই ধরনের রাত পার হয়ে গেছে আমার জীবনের যে রাতগুলোতে আমি 1000 আয়াত তেলাওয়াত করিনি। আর এই ধরনের জীবন সালেফে সালেহিনদের মধ্যে অনেক সালেফে সালেহিন আছেন। আপনি অনেক সালেফে সালেহিনের সিরাতে এইভাবে পাবেন যে ওনারা প্রায় প্রত্যেক রাত্রে প্রায় 1000 আয়াত তেলাওয়াত করতেন। মানে প্রত্যেক এক সপ্তাহে সারা জীবন এইভাবে উনি কি করেছেন? কোরআনকে খতম করেছেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী রাসূল, সহিহ বুখারীতে আর সহিহ মুসলিমে দুই গ্রন্থি এই হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কাইফা তাখতিম, কিভাবে তুমি কোরআন খতম করো? তো উত্তরে বলছেন কুল্লা লাইলা, প্রত্যেক রাত্রে এক কোরআন আমি খতম করি। আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে মাসে একবার খতম করো তুমি, প্রত্যেক রাত্রে একবার খতম না করে কি করো তুমি? মাসে একবার শুধু খতম করো। কোন লোকের যদি এইভাবে ইবাদত করার আদত হয়ে থাকে আর ওকে বলা হয় যে এক মাসে খতম করো, তো সে কত কষ্ট পাবে? কষ্ট পাবে কি হবে না? লোকেরা ভাবে যে শুধু গুনহাতি আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাত রেখেছেন, নেকির মধ্যে যে কি লজ্জাত আছে যারা গুনাহতে লিপ্ত আছে ওরা কোনদিন ভাবতে পারবে না। নেকির মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাত রেখেছেন, সন্তুষ্ট রেখেছেন, গুনাহ করে কিন্তু কোনোদিন এই লজ্জাত পাওয়া যায় না। তো উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল, আমার কাছে এর চেয়ে অনেক বেশি শক্তি আছে, শুধু একবার পুরো মাসে খতম করবো কোরআন। কিছু ডোজ বাড়িয়ে দেন, কিছু দিন কমিয়ে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কিছু কমাইলেন। উনি বলছেন যে আরো কমান, আরো কমান, আরো কমান। এইভাবে করতে 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 যখন 7 দিন চলে এলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন যে না, 7 দিনের আগে তুমি খতম করিও না, 7 দিনের আগে এক কোরআন খতম করিও না। এখন তোমার
বয়স যে আছে যৌবনকাল, এই বয়সে তোমার জন্য প্রত্যেক রাত্রে একবার কোরআন খতম করা খুব সহজ কাজ, কিন্তু সারা জীবন এইভাবে তুমি চলতে পারবে না। যখন তুমি বুড়ো হয়ে যাবা, হতে পারে তোমার বয়স অনেক বেশি হতে পারে, ভবিষ্যতে কি হবে তোমার সাথে তুমি জানো না, তো এইভাবে যদি চলতে থাকো তো বুড়ো হয়ে যাওয়ার পরে তুমি কিন্তু এইভাবে চলতে পারবে না। ওই জন্য প্রত্যেক 7 দিনে এক কোরআন খতম করো, তোমার জন্য এটাই অনেক ভালো হবে। দিয়ে উনি এইভাবে শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাসিহাত করেছিলেন উনাকে, তো ওই নাসিহাতই কি ছিল, যে ভবিষ্যতে তোমার বয়স অনেক বেশি হতে পারে। এতে ইশারা ছিল যে ইনি বয়স পাবেন পৃথিবীতে। আর এইভাবেই হয় উনার সাথে, অনেক বয়স উনি পান আর শেষ জীবনে বিছানায় চলে যান। আর যখন বিছানায় চলে যান তখন আফসোস করে বলছেন, লাইতানি কাবিলতু রুখসাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল আমাকে মাসে একবার খতম করার কথা বলেছিলেন, কাশকে আমি আল্লাহ রসুলের এই রুখসাতকে আমি গ্রহণ করে নিতাম। এখন এই অবস্থায় আমার দ্বারা 7 দিনে একবার কোরআন খতম করা খুব কঠিন হয়ে গেছে, কিন্তু একটা আমল সারা জীবন যে করে এসেছি, এখন বুড়ো অবস্থায় ছেড়ে দিব এই কিন্তু সহ্য হচ্ছে না। রেওয়ায়েতে এসেছে যে সারা জীবন কিন্তু এর উপরে উনি কায়েম ছিলেন, বিছানায় চলে যাওয়ার পরেও কিন্তু 7 দিনে কোরআন খতম করতেন। এক আমলকে সারা জীবন করে এসেছেন, ছাড়তে পারছেন না, যে কিভাবে ছাড়বো আমি। আমার আব্বাকে আপনারা চিনবেন সবাই, মৌলানা আশরাফুল হক রহমানী রাহিমাহুল্লাহ, আপনাদের এলাকাতে অনেক এসেছেন। শেষ বয়সে ক্যান্সার হয়ে গেছিল আব্বাকে, প্রায় 3 বছর পর্যন্ত ক্যান্সারে থাকলেন। আমরা দেখেছি, গ্রামের লোকেরা দেখেছে যে ডাক্তার আর সবাই বলছেন যে মসজিদ যেয়েন না আপনি নামাজ পড়ার জন্য, আপনি বাড়তি পড়েন, বিছানায় পড়েন। তা সত্ত্বেও কেউ থাকতে পারতো না। কিভাবে ছাড়বো আমি, সারা জীবন এইভাবে পার হয়ে চলে গেছি। কত বলতাম যে এখন আপনি তাহাজ্জুদ ছেড়ে দেন, ছাড়তে পারতেন না। অনেক লোক বাহানা খুঁজে নামাজ থেকে দূরে থাকার কারণে, রোজার কারণে ওই অবস্থাতে রোজাও রেখেছে, ছাড়তে পারেননি। যে এক আমলকে সারা জীবন করে এসেছি, কিভাবে ছেড়ে দেবো, ছাড়তে পারছেন না। তো কোনো মানুষের এইভাবে যদি আমল করার আদত হয়ে যায় আর শেষ অবস্থায় না করতে পারেন, তাও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওকে বদলা দিবেন। কিন্তু আসল হচ্ছে যে ওর যৌবনকালটা যে পার হয়ে গেছে, ওই যৌবনকালটা কিভাবে সে পার করেছে। যৌবনকালে যখন ওর কাছে ছিল সুযোগ, আর তখন সে ইবাদত করেনি, আর বুড়ো অবস্থায় এসে বলছেন যে আমার কাছে যদি যৌবন থাকতো, কেমন তোমাদের মতো আমার যদি অবস্থা থাকতো তাহলে আমি ইবাদত করতাম। যখন আপনার এই অবস্থা ছিল তখন কি আপনি করেছিলেন? তখন যদি না করে থাকেন তো এখন এই কথা বলে কিন্তু কোনো আপনার পরিত্রাণ হবে না, কোনো লাভ পাবেন না। কিন্তু ওই অবস্থাটাকে যদি আপনি এইভাবে পার করে রেখেছেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিকও দান করবেন। আর যদি নাও করতে পারেন তো ইনশাআল্লাহ ওর নিয়তের কারণে আপনি নেকি পেয়ে যাবেন। তো আবু ইসহাক আস-সাবিঈ রাহিমাহুল্লাহ এটা প্রথম ওনাকে নসিহত করলেন। দ্বিতীয় নসিহত কি বলছেন? দ্বিতীয় নসিহত করছেন, ওয়া ইন্নী লা আকরাউল বাকারাতা ফি রাকাআতিন, যে এক রাকাতে আমি সূরা বাকারা খতম করে দিই। 2.5 পারা আছে তাহাজ্জুদের নামাজে, এক রাকাতে সূরা বাকারা খতম করে দিই আমি। ওয়া ইন্নী লা আসুমু আশহুরাল হুরুম, আর 4টি মাস যেটা আশহুরুল হুরুম আছে ওই 4 মাস আমি রোজা রাখি। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, আর প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখি। ওয়াল ইসনাইন ওয়াল খামিস, আর ইসনাইন ও খামিস ইয়ানি সোমবার আর বৃহস্পতিবার আমি রোজা রাখি। তারপরে উনি এই আয়াতটি পাঠ করেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নিয়ামতগুলো দান করেছেন এই নিয়ামতগুলো আপনি লোকেদের মধ্যে চর্চা করুন, বর্ণনা করুন। এই আয়াতটি পাঠ করার উদ্দেশ্য কি, যে আমি আপনাদের সামনে নিজের কিছু আমলগুলো বললাম, ফখরের জন্য নয়, রিয়াকারির জন্য নয়। উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মধ্যে যেন এইভাবে চেতনা জেগে আসে আর আপনারাও এই ধরনের জন্য আমার অনুসরণ করেন, সেই জন্য বলার আসল উদ্দেশ্য।
রিয়াকারীর জন্য নয় যে আমি কত মুত্তাকি পরহেজগার, এই উদ্দেশ্য আমি আপনাদেরকে বলিনি। আল্লাহ আমাকে এক নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটাকে আপনাদের সামনে বললাম যে আপনারাও এই ধরনের আগিয়ে আসেন। সময় খুবই অল্প হয়ে গেছে, আর কিছু এক একটা ইমামের কিছু নসিহত, কিছু উপদেশ আপনাদের সামনে রাখবো, তারপর ইনশাল্লাহ এই আলোচনাকে খতম করব। আনাস ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এক তাবেঈ, সাহাবাদের কাছে ইনি ইলম অর্জন করেছেন। এক তাবেঈ যখন শেষ অবস্থায় পৌঁছে গেছেন, মারাজুল মউত যাকে বলে, তো শেষ অবস্থায় তিনি নসিহত করছেন, ইত্তাকুল্লাহ ইয়া মা'আশারাশ শাবাব উনদুরু মিম্মান তাখুযুনা হাযিহিল আহাদিস ফাইন্নাহা মিন দীনিকুম। এই যুবকের দলেরা, তোমরা আল্লাহকে দেখে ভয় করো আর ভালোভাবে যাচাই বাছাই করে নাও যে এই হাদিসগুলো কার কাছে তোমরা অর্জন করছো, গ্রহণ করছো, এই দিন কার কাছে তোমরা শিখছো। ফাইন্নাহা মিন দীনিকুম, এই হাদিসগুলো যে তোমরা গ্রহণ করছো কোনো লোকের কাছে, এটা শুধু হাদিস নয়, এটা হচ্ছে দিন, এটা হচ্ছে শরিয়ত। এই উপদেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ আমাদের এই যুগেও। উনি কি বললেন? উনদুরু মিম্মান তাখুযুনা হাযিহিল আহাদিস, এই হাদিসগুলো কার কাছে তোমরা গ্রহণ করছো আগে ভালোভাবে যাচাই বাছাই করে নাও। তার মানে কি, যে কোনো লোক আপনাকে কিছু শুনেতে আসবে, আপনি ইউটিউব চালু করলেন আর এক বক্তা আপনার সামনে দিনের কথা বলতে শুরু করলো, কে লোকটা, ওর আকীদা কি, মানহাজ কি, সালেফে সালিহিনের মানহাজের উপরে কায়েম আছেন না নাই, কিছু আমি যাচাই বাছাই করলাম না, শুনতে শুরু করলাম। আর সে ছিল কে? সে ছিল কোনো বেদাতি। আর দিনের নামে ওর কাছে আমি কি শিখলাম? বেদাত শিখলাম। আর ওই আকীদার উপরে আমি আমল করতে থাকলাম, আর ওই আকীদার উপরে আমার মৃত্যু হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে পাঠাবেন, আমাকে জিজ্ঞেস করা হবে, ওমা দীনুক, তুমি নিজের জীবনে, আল্লাহ তোমাকে 60 বছর বয়স দিয়েছিল, কোন দিনের ওপরে তুমি আমল করেছিলে? তো আপনি যে দিন শিখেছেন এই বক্তার কাছে, আপনি ওই দিন পেশ করবেন যে এটা আমার দিন ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে যে দিন শিখিয়ে গেছিলেন, ওই দিনের সাথে ম্যাচ করা হলো, তো কোনো ম্যাচিং হচ্ছে না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে দিন দিয়ে গেছিলেন, যে দিনের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের যদি কেউ অনুকরণ করে আর এই ধরনের দিন আল্লাহর কাছে যদি পেশ করে, ফালাই ইউকবালা মিনহু, হারগিজ ওর কাছ থেকে এই ধরনের কোনো দিনকে গ্রহণ করা হবে না। তো কোন দিন গ্রহণ করা হবে? যে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, আর যে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন। এবার আপনি ওই বক্তার কাছ থেকে একদিন শিখলেন, ওইভাবে আপনার আকীদা হলো, আপনি ফলো করলেন, আমল করলেন, দিয়ে বলছেন যে এই ছিল আমার দিন। ফেরেশতা জিজ্ঞেস করছে আপনাকে, ওমা দীনুক, তোমার দিন কি ছিল? আপনি যে দিনকে ফলো করেছেন পেশ করলেন, ম্যাচিং করা হলো সাহাবায়ে কেরামের কাছে যে দিন ছিল, ওই দিনের সাথে এই দিনটা ম্যাচ হচ্ছে কি হচ্ছে না? তো দেখা গেল কোনো ম্যাচিং নাই, গ্রহণযোগ্য হবে? তার মানে কি, যে যার কাছে আপনি জ্ঞান অর্জন করছেন, দিন শিখছেন, আগে ওকে যাচাই বাছাই করুন যে সে সঠিক দিন আমাকে শিখাচ্ছে না দিনের নামে কোনো বেদাত শিখাচ্ছে আমাকে। এই ধরনের বক্তা আজকে কম নাই, অসংখ্য আছে। আর আমাদের ধরনের অনেক সরদার, অনেক মাদ্রাসার সেক্রেটারি এই ধরনের বক্তাকে দাওয়াতও দেয়, লোকেদেরকে উপদেশ দেওয়ার জন্য, লোকেদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। আর লোকেরা এই ধরনের বক্তার কাছে কিন্তু ডুপ্লিকেট দিন শিখে, অরিজিনাল দিন না। অরিজিনাল দিন কোনটা? অরিজিনাল দিন হচ্ছে যে দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখাচ্ছিলেন, এটি হচ্ছে অরিজিনাল দিন, খাঁটি দিন। আর আপনি শিখলেন ওই বক্তার কাছে কি দিন?
ডুপ্লিকেট দিন, তো এই ডুপ্লিকেট দিন কিন্তু আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। ওই জন্য কি বলছেন, উনদুরু মিম্মান তাখুযুনা হাযিহিল আহাদিস ফাইন্নাহা মিন দীনিকুম, যার কাছে তুমি এই হাদিসগুলো শিখছো আগে ওকে যাচাই করে নাও যে সে সুন্নি না সে বিদআতি, সে আহলে হাদিসের মানহাজের উপরে আছে, সালেফে সালিহিনদের মানহাজের উপরে আছে, অরিজিনাল দিন শিখাচ্ছে না কোনো ডুপ্লিকেট দিন শিখাচ্ছে। এখন হচ্ছে কি যে কোনো লোক দিনের সম্পর্কে জ্ঞানী রাখে না, বাংলা ভাষায়, উর্দু ভাষায়, ইংরেজি ভাষায়, হিন্দি ভাষায় কিছু সেলফ স্টাডি করে নিল, নিজে কিছু মোতালা করে নিল, পড়ে নিল, আর তারপর থেকে দুদিন পর শুরু করে দিচ্ছে এইভাবে লোকেদের কাছে বক্তৃতা দেওয়া। কিছু বক্তৃতা দেওয়ার ভঙ্গিমা আছে, স্টাইল আছে কিছু, হ্যাঁ। আর এইভাবে লোকেরা কি মনে করতে লাগছে যে যে কোনো লোকে স্টেজে দাঁড়াবে না, মেম্বারে যে দাঁড়াবে ওই হচ্ছে আলেম, আর যে যত বেশি ভালোভাবে বলতে পারছে অত বড় আলেম, যে বেশি যত সুরতান করতে পারবে অত বড় আলেম। এটা কিন্তু আসল মাপদণ্ড নয়। আগে আপনাকে যাচাই করতে হবে কথা বলার ওর ভঙ্গিমা স্টাইল কি আছে, এটা দ্বিতীয় নম্বর। আসল হচ্ছে যে যে দিন আপনাকে শিখাচ্ছে সে ওটা খাঁটি অরিজিনাল দিন না ভেজাল মিশাল ডুপ্লিকেট দিন। তো এটা কিন্তু আপনাদেরকেও, আম পাবলিককেও উনি এইভাবে উপদেশ দিচ্ছেন। এই হচ্ছে শেষ উপদেশ। অনেক এই ধরনের উপদেশ আছে, কিন্তু সময় কম থাকার কারণে এখানে ইতি করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত উপদেশের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ।